টি-20 বিশ্বকাপের বাকি নেই আর এক মাসও। প্রথমবার বিশ্বকাপের মতো এত বড় কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন মাইলফলক তৈরি করবে বলে আশাবাদ স্বাগতিক দেশটির। তবে দেশটিতে এর আগে কোনো আইসিসি ইভেন্ট না হওয়াতে স্টেডিয়াম এবং পিচ প্রস্তুত ছিল না আগে থেকে। তাই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া থেকে পিচ আনার ব্যবস্থা করে যুক্তরাষ্ট্র। কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পিচ এখন নিউ ইয়র্কে। বিশ্বকাপকে সামনে রেখে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতের কাজ এগিয়েছে অনেক দূর। ৩ জুন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি এই স্টেডিয়ামের প্রথম ম্যাচ। বিশ্বকাপ সামনে রেখে 10টি পিচ নিউ ইয়র্কে এসেছে। গেল বছরের শেষ থেকে অ্যাডলেড ওভাল টার্ফ সলিউশন দ্বারা ফ্লোরিডায় প্রস্তুত করা পিচগুলোর ইনস্টলেশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। 10টির মধ্যে 4টি পিচ নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঝখানে অ্যাডলেড ওভালের প্রধান কিউরেটর তত্ত্বাবধানে প্রস্তুত করা হবে। বাকি 6টি পিচ পাশে অনুশীলনের জন্য বসানো হবে। পিচগুলো 20টির মতো সেমি ট্রেলার ট্রাক ব্যবহার করে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে আনা হয়েছে। তাই এর মান নিয়ে খানিকটা চিন্তায় ছিল কর্তৃপক্ষ। তবে সে পিচগুলো ভালো অবস্থাতেই আছে বলে নিশ্চিত করেছেন অ্যাডলেড ওভালের প্রধান কিউরেটর। সবকিছু পরিকল্পনা মতো হচ্ছে। আমি দেখছি পিচ ভালো অবস্থায় রয়েছে। আমাদের পিচের জন্য যেমন মানদণ্ড চেয়েছিলাম সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এই ভেন্যুতেই খেলবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের ম্যাচ। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে পিচের কন্ডিশন ভালো থাকবে বলে মনে করেন অ্যাডলেড ওভালের প্রধান কিউরেটর। আমরা আশা করি আমরা একটা ভালো টি-20 পিচ পেয়েছি, যাতে ভালো গতি, ভালো বাউন্স এবং ভালো কিছু শট খেলা যাবে। ব্যাটাররা পুরো মাঠ জুড়ে শট খেলতে পারবে বলে আশা করছি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী 20 দলের 9টি দেশ এই মাঠে খেলবে, যার মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।